হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফ ফ্রম সাইফ টেক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইজ, নতুন একটি ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন গ্যালাক্সি A15 5G। এই মোবাইলটির আজকে আমি আনবক্সিং ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, সাথে কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, কনফিগার সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে ধামাকা, অবশ্যই এই প্রাইসটার বেস্ট একটা প্রাইস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করছি গ্যালাক্সি A15 আনবক্সিং। তো চলুন ফোনটাকে আমরা ওপেন করি। ওপেন করার শুরুতেই এখানে স্যামসাং, খুব সুন্দর করে স্যামসাং লেখা আছে। দেখি আসলে এই বক্সটার মধ্যে কি আছে। ওপেন করলে আমরা দেখতে পাবো এখানে কিছু ইউজার গেট দেওয়া আছে। যদিও এখন ফোনগুলো অপারেট করতে হলে ইউজার গেটের তেমন প্রয়োজন পড়ে না। ইম্পর্টেন্ট যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে চার্জিং কেবল। যেহেতু এটা স্লিম বক্সের ফোন, সেহেতু কোম্পানি এটাতে চার্জিং অ্যাডাপ্টার দেয়নি। আপনি চাইলে চার্জিং অ্যাডাপ্টারটা আলাদা পারচেজ করে নিতে পারেন। ফোনটা ওপেন করলেই দেখতে পাবো এখানে ফোনের নিচে খুব সুন্দর একটা ইজেক্টর পিন দেওয়া আছে। আপনারা সিম ইনসার্ট করার জন্য এটা প্রয়োজন পড়বে, যত্ন সহকারে রেখে দিতে পারেন। ফোনটা যদি আমরা একটু ওপেন করি, খুব সুন্দর একটা লুকিং ফোন। ওয়াও, আমার কাছে ফার্স্ট টাইমে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফোনটার লুকিং। স্যামসাং আগের মডেল থেকে অনেকটাই সরে এসেছে এই মডেলে। এর আগের যে ফোনটা ছিল কার্ভ ডিজাইনের ছিল, বাট এটাতে একেবারে ফ্ল্যাট করেছে। ক্যামেরা সেকশনে যদি আসি, এখানে ট্রিপল সেটআপের ক্যামেরা ইউজ করা হয়েছে। ওয়াইড ক্যামেরা ব্যবহার করেছে 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড হচ্ছে 5 মেগাপিক্সেল এবং মাইক্রো সেন্সর হচ্ছে 2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে হচ্ছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর ডিসপ্লে হিসেবে এটাতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে হেলিও ডাইমেনসিটির 6110 প্লাস এর 6 ন্যানোমিটারের একটা চিপসেট 5G প্রসেসর। আর এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। এটাতে ভেরিয়েন্ট হিসেবে 4টা ভেরিয়েন্ট আমরা মার্কেটে পাবো। সেটা হচ্ছে 4GB 128GB, 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB। ব্যাটারি হিসেবে এটাতে ইউজ করা হচ্ছে 5000 mAh এর লার্জ একটা ব্যাটারি, যেটা আপনাকে লং লাস্টিং একটা ব্যাটারি সাপোর্ট দিবে। যারা সারাদিন বাইরে থাকেন, কন্টিনিউ ফোনে চার্জ দিতে পারেন না, তাদের জন্য বেস্ট একটা ফোন। যারা 23,500 টাকার মধ্যে 8GB 256GB ফোন কিনতেছেন, তাদের জন্য এই ফোনটা হবে বেস্ট একটা চয়েস। আই হোপ তারা বেস্ট একটা পারফরমেন্স পাবেন এই ফোনটাতে। 4টা কালারের ফোন আপনারা মার্কেটে পেয়ে যাবেন। সেটা হচ্ছে ব্ল্যাক কালার, গ্ল্যাচিয়ার ব্লু কালার, অপটিমিস্টিক ব্লু কালার এবং ইয়েলো কালার। 4টা কালারই আপনারা আমাদের কাছে আসলে হিউজ স্টক আমাদের কাছে আছে। 4টা কালারই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। পার্সোনালি আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগছে। যারা রাফ ইউজ করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই কালারটা পারফেক্ট বলে আমি মনে করি। এই ছিল আজকের মতো। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ফোন নিয়ে, নতুন কোনো মডেল নিয়ে, নতুন কোনো আঙ্গিকে। তো আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।